फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल दीपशिखाज ब्लग। दीपशिखाज ब्लगেर आरो एकटी नतून भिडियोते सकलके स्वागत जानाई। तो बंधुरा এখন সকাল 7টা বাজে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আজকে কিন্তু বাসি কাজটা আমি ঘর থেকে শুরু করেছি, আজকে রান্নাঘরে যাইনি। তো প্রত্যেক দিন কিন্তু রান্নাঘর থেকে কাজ শুরু করলে একটা একঘেয়েমি লাগে, এমনিতেই আমাদের সংসারের কাজ এই একঘেয়েমি ব্যাপার রয়েছে, ঝাড়ু দেওয়া বা মোছা এই সমস্ত কাজ কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয়। তবুও একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে করা হয় তাহলে একটু অন্যরকম লাগে। তো যাই হোক, আমি ঘরটাকে মুছে ঝাড়ু দিয়ে মুছে তারপরে কিন্তু রান্নাঘরে গিয়ে বাসি কাজ করে এসেছি। এখন কালকের যে জামা কাপড়গুলো শুকিয়েছিল রাত্রিবেলায় সেগুলো ভাঁজ করিনি, এখন সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি। যে ভাঁজ করার পর কিন্তু চলে এসেছি। তো গতকাল রাতে বেড কভার চেঞ্জ করেছিলাম, তো সেটাকে এখন কেচে ধুয়ে মেলতে এসেছি। যাই হোক, এখন রোদ রয়েছে, একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর কিন্তু আমি স্নান করে চলে যাব ঠাকুর ঘরে। আজ বৃহস্পতিবার, অনেক কাজ রয়েছে ঠাকুর ঘরে, আজ আর রান্না করে যাব না, মা রান্না করছে। তো দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘর মুছে তারপর বাসনগুলোকে মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন ঠাকুরকে স্নান করাবো। প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু মা লক্ষ্মী ও নারায়ণকে অবশ্যই আমি স্নান করাই, গোপালকে আর মহাদেবকে তো প্রত্যেক দিনই স্নান করাই। তো এই দেখো, এই যে ঠাকুরের ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর এখানে তেঁতুল দিয়ে ঠাকুরটা পরিষ্কার করে নিচ্ছি। তেঁতুল দিয়ে কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবারে ঠাকুর পরিষ্কার করি। প্রীতমবরী পাউডারটা দিতে আমার ভালো লাগে না। প্রীতমবরী পাউডারটা আমাদের হাতে লাগলেই দেখবে কেমন একটু জ্বালা পোড়া করে, তো সেই জন্য আমার ভালো লাগে না যে ঠাকুরকে দেব, সেজন্য তেঁতুল দিয়ে পরিষ্কার করি। আর তেঁতুল দিয়ে পরিষ্কার করে কিন্তু ভালো করে ডলতে হবে, তো সেজন্য আমি এক হাত দিয়ে জল দিচ্ছি আর এক হাত দিয়ে ভালো করে ঠাকুরকে ডলে ডলে পরিষ্কার করে নেব। আর নারায়ণ ঠাকুরের স্নানের জলে কিন্তু তুলসী পাতা অবশ্যই দিতে হয়। আর এই স্নানের জলে একটু গোলাপ জল আর একটু অগ্র দিয়ে দিই সুগন্ধির জন্য। তো এই যে নারায়ণ ঠাকুরকে স্নান করানোর পর এখন মা লক্ষ্মীকে স্নান করাবো। তো তার জন্য মা লক্ষ্মীকে প্রস্তুত করে নিচ্ছি স্নানের জন্য। গত বৃহস্পতিবারে মাকে যে শাড়িটা পরিয়েছিলাম সেই শাড়িটাকে চেঞ্জ করে নেব আর গায়ের সমস্ত গয়না খুলে নেব, যেহেতু এগুলো ভিজলে নষ্ট হয়ে যাবে। তো এই যে মাকেও কিন্তু এখন তেঁতুল দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে নেব। আর তেঁতুল দিয়ে পরিষ্কার করলে কিন্তু চকচকে দেখায় ঠাকুর। তো আমি তো তেঁতুল দিয়ে পরিষ্কার করি, তবে কি সপ্তাহ সপ্তাহ পরিষ্কার করতে হবে, অনেক দিন হয়ে গেলে কিন্তু আবার কালো হয়ে যাবে। তো এই দেখো, মাকেও কিন্তু পরিষ্কার করে দিয়েছি তেঁতুল দিয়ে, সুন্দর দেখাচ্ছে, চকচক করছে একদম। তো এই যে মায়ের এখন শ্বাস শৃঙ্গার করে দিচ্ছি। মাকে সাজানোর পর এখন নারায়ণ ঠাকুরকেও সুন্দর করে সাজিয়ে দেব। ধুতি আর ওড়না পরিয়ে দিলাম, এখন সমস্ত জুয়েলারিগুলো পরিয়ে দেব। এরপর গোপালকে স্নান করে দিয়েছে আর গোপালকেও কিন্তু আজকে তেঁতুল মাখিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। তো এই দেখো, এই যে গোপালকে শৃঙ্গারও করিয়ে দিয়েছি, গোপালকে একটা সুতির জামা পরিয়ে দিয়েছি। এখন গরমের মধ্যে আমি সুতির জামাই বেশি পরাই। তো এই দেখো, গোপালকে এখন সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার ঠাকুরদের স্নান করানো হয়ে গেছে, গোপালকে স্নান করিয়ে চন্দন দিয়ে দিয়েছি কপালে, আর এদিকে ভোলানাথকেও স্নান করিয়ে চন্দন দিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মী ও নারায়ণকেও স্নান করে সাজিয়েছি। আর সব ঠাকুরদেরকে এরকম একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি আর চন্দন দিয়ে দিয়েছি। তো চন্দন দিয়ে এরপর আমি দেবীদের সিঁদুর দেব। প্রথমে মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিচ্ছি, রাধা রানীকেও সিঁদুর পরিয়ে দেব, গণেশজিকেও সিঁদুর পরিয়ে দিলাম। এদিকে মা তারার একটি চিত্রপট আমার কাছে রয়েছে, তো মাকে আমি সিঁদুর পরিয়ে দিলাম।
এরপর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর ঘরটি রেডি করে নেব, ঘট স্থাপন করব। তো ঘটের মধ্যে দেখো কড়ি, 5 টাকা আর সুপারি দিয়েছি। এই সুপারিটা প্রত্যেক বৃহস্পতিবারে দেওয়া হয়, তার জন্য সুপারিটা ভারী আর কালো রঙের হয়ে গেছে। তো এখন আমি একটি মঙ্গল চিহ্ন এঁকে নেব। এখানে সমস্ত ফুল, এই যে দুটো পাত্রে আমার ফুল রয়েছে, আর এখানে রয়েছে আমের পল্লব ঘটে দেওয়ার জন্য, আর পান পাতা, এটি আমাদের বাগানের পান পাতা, আর এই যে বেল পাতা, তুলসী পাতা। আর এখানে কিছুটা কাদামাটি নিয়েছি, টবের কাদামাটি নিয়েছি শুদ্ধ। এটির উপর ঘট স্থাপন করব। তো এটি একটি ছোট্ট থালায় নিয়ে নিয়েছি। তো এবার ঘট স্থাপন করব এবং ঘরটি কিভাবে প্রস্তুত করি দেখতে থাকুন বন্ধুরা। ঘটের ওপর আমের পল্লব দিয়েছি, আর এই পান পাতাটা দিয়ে দেব এবং সুপারি দেব। ঘটের ওপর কলাও দেওয়া যায়, তো আজকে যেহেতু আমার বাড়িতে কলা নেই, তাই আমি সুপারি দিয়েই আজকে ঘটে স্থাপন করব। আর কিছুটা দূর্বা নিয়েছি, এই দূর্বা কটি আমি এই যে পাত্রের মধ্যে আমি ঘটে স্থাপন করব মাটির উপরে দিয়ে দিলাম, আর কিছুটা দূর্বা ঘটের উপরে দিয়ে দেব। এবার এই থালাটিকে আমি যেখানে ঘট স্থাপন করব সেখানে রেখে দিলাম, আর এটার উপরে কিছুটা ধান ছড়িয়ে দিলাম। পঞ্চশস্যও দেওয়া যায়, তো আমি শুধুমাত্র ধান দিচ্ছি আজকে। এরপর উলুধ্বনি দিয়ে আমি ঘটে স্থাপন করব। এবার ঘটের ওপর ফুল বেলপাতা নিবেদন করে দেব। এরপরে একে একে আমি সমস্ত দেবদেবীকে পুজো করে নেব। তো সর্বপ্রথম পূজ্য গণেশজিকে সবার প্রথমে পুজো করে নেব। ওম গণ গণেশায় নমঃ, ওম গণ গণেশায় নমঃ। গণেশজির দুর্বা খুব পছন্দের, তাই গণেশজিকে দুর্বা নিবেদন করে দেব। ওম গণ গণেশায় নমঃ, ওম গণ গণেশায় নমঃ। এরপর ঋদ্ধি ও সিদ্ধি মাতাকেও পুজো করে নেব। জয় মা ঋদ্ধি মাতা, জয় মা সিদ্ধি মাতা। এবার গণেশজিকে প্রণাম করে নেব। ওম একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশ করং দেবং হিরম্বং প্রণমাম্যহম। ওম গণ গণপতে নমো নমঃ। এরপর ভোলানাথকেও পুজো করে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর আমার আসনের সমস্ত দেবদেবীকে আমি পুজো করে নেব। যাদের যাদের চরণে তুলসী পাতা আর বেলপাতা দিতে হয়, তাদেরকে তুলসী পাতা এবং বেলপাতা দেব, সেই সঙ্গে ফুল দিয়ে আমি পুজো করে নেব। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে জগৎ। এরপর মা লক্ষ্মী ও নারায়ণকে পুষ্পাঞ্জলি দেব। এতানি সচন্দন তুলসীপত্রাণি ওং শ্রীং বিষ্ণবে নমঃ। এতানি সচন্দন তুলসীপত্রাণি ওং শ্রীং বিষ্ণবে নমঃ। এতানি সচন্দন পুষ্পাণি ওং শ্রীং বিষ্ণবে নমঃ। ওং সর্বদেবানাং বরদশী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নং সা মে ভূয়ত্তজনম। ওম সর্বদেবানাং বরদশী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নং সা মে ভূয়ত্তজনম। ওম সর্বদেবানাং বরদশী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নং সা মে ভূয়ত্তজনম। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মারায়া শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী ওই নমস্তুতে। জয় মা লক্ষ্মী। তো বন্ধুরা,
আমার আসনের সমস্ত দেবদেবীকে ফুল, তুলসী পাতা, বেলপাতা দিয়ে পুজো করা হয়ে গেছে। এখন আমি আসনটাকে সুন্দর করে সাজিয়ে দেব। বন্ধুরা, বৃহস্পতিবার করে একটি করে মঙ্গল সামগ্রী মাকে দিই। তো আমি এখানে একটি পান নিয়েছি, আর একটি হলুদ, একটি কড়ি, একটি পদ্মের বীজ, আর নিয়েছি সুপারি। তো একটির পরিবর্তে এগুলি 5টি, 3টি বা 7টি এরকম দিতে পারেন। তো আমি এখানে একটি করেই দিই। তো বন্ধুরা, এই মঙ্গল সামগ্রীটি আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিয়ে দেব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপর বাবার মাথায় জল ঢালবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মৃতম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপর ভোগ নিবেদন করে দেব। এখন আমের সিজন, তাই ঠাকুরকে প্রায় প্রত্যেক দিনই আম দেওয়া হয়। কে এসেছে? এই দেখো কে এসেছে। এটা কে রে? এটা আমাদের বাড়ির পাশের একটা বাচ্চা। তো আমাদের বাড়িতে এসছে, আর আমি ওকে করে নিলে আমার ছেলে তো কান্নাকাটি করছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বাচ্চাটা দেখো কি সুন্দর খেলা করছে। ওই দেখ, তোর কাছে যাবে। তুমি এগুলো, এই গাড়িগুলো নিয়ে কি করছো? তুমি এই গাড়িগুলো নিয়ে কি করছো? কে এলে এটা? কে এটা? কে? ওলে বাবলে, ওলে বাবলে। ওই যা, পড়ে গেল। টাটা করে দাও, টাটা টাটা করে দাও। ওরে বাপরে, ড্যান্স হচ্ছে নাকি? ড্যান্স হচ্ছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে।